ফের প্রমাণ করলেন তিনি মানুষের নেতা। রতুয়ার শেখ ইয়াসিন 3.5 বছর বিরতির পর লোকসভা ভোটের মুখে ফের ময়দানে। স্বভাব সিদ্ধ ভঙ্গিতে দেখা গেল শেখ ইয়াসিনকে। উত্তর মালদার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শেখ ইয়াসিনের ডাকা জনসভায় প্রায় 25,000 মানুষের ভিড় প্রমাণ করে রতুয়ার মানুষ তাকে কতটা ভালোবাসে। শনিবার রতুয়া বেসিক স্কুল ময়দানে ইয়াসিনের ডাকা জনসভায় লোকারণ্য ছিল। একমাত্র বক্তা শেখ ইয়াসিন। তিনি জানান, 3.5 বছর আগে লাখো মানুষের জমায়েত করে রতুয়ায় তিনি একটি জনসভা করেছিলেন, কিন্তু বিজেপি তাকে আটকানোর জন্য পেছনে NIA লাগিয়েছিল। নিজেকে রক্ষা করার জন্য তিনি তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছিলেন। 3.5 বছর পর ফের তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে গর্জন শোনা গেল তার। ইয়াসিনের মতে রতুয়া বিধানসভা সংখ্যালঘু অধ্যুষিত, তাই বিরোধীরা এখানে সংখ্যালঘু ভোট ভাগ করার চেষ্টা চালাচ্ছে। দলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হলে সব ভোট জোড়া ফুল চিহ্নে দিতে হবে বলে তিনি আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, হিন্দ নিউজ। আজকে শোটা আমি এই জন্য করলাম যে 5 বছর থেকে এখানে বিজেপির প্রার্থী আছে। 5 বছরে একটাও মানুষের কোনো কাজ করেনি উত্তর মালদায়। আমার মনে হয়েছে, আমাকে ভালো লেগেছে যে প্রার্থীটা আছে IPS একজন, এবং উনি যদি জিতে যান এখান থেকে উত্তর মালদার মানুষের জন্য অনেক কাজ করবেন। তাই আমি আজকে আমার আসা 4 দিন হলো। এই 4 দিনেই আমি ফোনে কথা বলে প্রোগ্রামটা করেছিলাম। যাই হোক, মাঠটা ছোট হয়ে গেল। প্রায় যদি আমি এর আগে যে মিটিংটা করেছিলাম, আপনারা ছিলেন সেই মিটিংয়ে, সেইখানে প্রায় 1.5 লক্ষ লোক হয়েছিল। আমার মনে হয় ওই মাঠে যদি আজকে আমি করতাম, মাঠটাও ফিল আপ হয়ে যেত। তার মানে একটাই বার্তা, যা বর্তমান পরিস্থিতিটা আছে, মোদী সরকার ভারতবর্ষের কিন্তু সংবিধানটা একেবারে চেঞ্জের দিকে যাচ্ছে। তাই আমাদেরকে সবাইকে এক জায়গায় থেকে আমার মনে হয়েছে যে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ভোট দিলে এলাকার মানুষের লাভ হবে। তাই আজকে আমি এই মিটিংটা করেছি। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনার না, কোনো কথা হয়নি আমার। আপনি এখন এই মুহূর্তে আপনার অবস্থান কি আছে? আপনি কোন দলে আছেন এই মুহূর্তে? আমাকে ভালো লেগেছে, আমি মিটিং করেছি। আমি চাইছি যে এখানকার মানুষ, উত্তর মালদার মানুষ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়। বিজেপি একটা দাবি করছে যে বারবার আপনি তৃণমূলে ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু তৃণমূলের একাংশ আপনাকে ঢুকতে দেয়নি, আর সেই কারণে এই পরিস্থিতিতে আপনি এই মিটিংটা করলেন। বিজেপির আজ পর্যন্ত কোনো কথা সত্য হয়েছে? ওদের কোথায় মানে স্বভাবটাই হচ্ছে মিথ্যা বলার। আমার মিটিং করা একটাই উদ্দেশ্য, যাতে এলাকায় 5 বছর খগেন মুর্মু কিছু করেনি, এই প্রার্থী যদি জিতে আমার মনে হয় অনেক কাজ করবে উত্তর মালদার মানুষের জন্য। এই এলাকার বিধায়ক হচ্ছেন সমর মুখার্জি, তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, এবং সভাপতি হচ্ছে আব্দুল রহিম মুর্শিদ। তিনিও এই রতুয়া কেন্দ্রের বাসিন্দা এবং তিনি এখানকার ভোটার। তারা তো দলের দায়িত্বে রয়েছে, তাদেরও তো মানুষের ভাষা নেই যে আপনাকে নতুন করে মিটিং করতে হচ্ছে বা সভা করতে হচ্ছে। না, অবশ্যই ভরসা আছে, ওরা ভোট করছে। সেই ভোট কি যথেষ্ট নয় প্রসূন ব্যানার্জিকে জেতার জন্য, যে আপনাকে? না, ওরা করছে। এবার আমার মনে হলো যে আমি করলে ভালো হবে, তাই আমি করেছি। মানে তারা সেভাবে কাজ করতে পারছে না, কাজ করছে তারা। তাদের সঙ্গে যোগাযোগ করেছে না, আমার কারোর সাথে কোনো যোগাযোগ নাই। ঠিক আছে, আমাকে ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে এটা করলে ভালো হবে উত্তর মালদার মানুষের জন্য, তাই করেছি আমি। আপনি বক্তব্যে বললেন যে শেখ শাহজাহানকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, এবং যে কারণে আমি 7 দিন হচ্ছে এলাকা থেকে বাইরে ছিলেন, আপনাকে মিথ্যা মামলা ফাঁসানো হয়। কারা করছেন? দেখেন, আপনারা দেখছেন শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলে নয়, ভারতবর্ষে বিজেপি বাদে বিরোধী দলগুলো যারা আছে, আপনারা দেখছেন যে কেজরিওয়াল জেলে আছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে আছে। আমার মনে হয় যে এরা কিছু দুর্নীতি করেছে, তো ওদের কাজই হচ্ছে মানুষকে মিথ্যা কেসে ফাঁসানো। এবার আমি যেটা বললাম ওর কথাটা, আমার মনে হলো ওকেও মিথ্যা কেসে ফাঁসিয়েছে। এটা ব্যক্তিগত আমার মত। আপনি কার ভয় পালিয়েছিলেন এখান থেকে? আমাকে NIA 2 টার্ম নোটিশ করেছিল, পড়ে আমাকে ডাকলো, দেখলাম ওইটাতে আমাকে সাক্ষী করেছে, ওই কেসে আমাকে সাক্ষী করেছে। না, যাই হোক, সেটা 2 টাইম মানে নোটিশ হয়েছিল, ওই নোটিশের জন্যই আমি গিয়েছিলাম, কিন্তু মনে প্রাণে যাইনি আমি। আপনি তো তৃণমূলে
কুণাল ঘোষকে আবার দল বার করে দিচ্ছে, কি বলবেন? যাই হোক, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। বলছি আপনি মুকুলদার হাত ধরে তৃণমূলের কংগ্রেসে জয়েন করেছেন, সেটা কি এখনো গ্রহণ হয়েছে? যাই হোক, ওটা আগেকার ব্যাপার, ঠিক আছে। এখন আমার যেটা কাজ, আজকে মিটিং করেছি আপনারা দেখলেন, একটাও কোনো ব্যানার, একটাও কোনো ফ্ল্যাগ ছাড়া, আপনারা নিজেই দেখলেন ওইখানে ছিল মাঠে কোনো ব্যানার, কোনো ফ্ল্যাগ। এবার আমি সাধারণ মানুষকে সবাইকে ডেকেছিলাম আমাদের রতুয়া বিধানসভার। এবার আমি যদি আমার হাতে সময় থাকতো, এক মাস আগে আমি প্রোগ্রামটা যদি আসতাম, আমাদের উত্তর মালদায় হয়তো 2 লক্ষ লোককে নিয়ে প্রোগ্রামটা করতে পারতাম। যাই হোক, আপনাদের মাধ্যমে বার্তা দিব সবাইকে, যাতে আমার মানে যোগ্য প্রার্থী আমার মনে হয় প্রসন্ন বন্দ্যোপাধ্যায়, ওনাকে সবাই সমর্থন যাতে করে। আপনি কি প্রমাণ করতে চাই এলাকায় জনপ্রিয়তা আছে বলে মানুষের? দেখেন, আমি বারবার আপনার 3.5 বছর পরে স্টেশনে যখন নেমেছিলাম, তো প্রায় রিসিভ করার জন্য 3000 গাড়ি গেছিলো আমাকে। তো জনপ্রিয়তার ব্যাপারে আমার প্রমাণ করার লাগে না। মানুষের হৃদয়ে আমি আছি, আমার হৃদয়ে মানুষ আছে, রাত দিন মানুষের সাথেই যোগাযোগ আমার। আপনাদের কি তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে পরিচয় দেবো? না, তৃণমূলের আমি একটা কর্মী মানে আপনার ধরে নেন যে আমার মনে হলো আমি মিটিংটা করেছি। আমার কোনো পরিচয় দেওয়ার দরকার নাই, আমার কোনো পরিচয় লাগে না। এখানে তো মোস্তাক আলম একটা ভালো লিডার, যিনি কোনো দলে যাননি, কংগ্রেসেই আছে। ভালো লিডার থাকলে কতটা ভোটে এর আগে বিধানসভায় হেরেছে আপনারা সবাই জানেন, ঠিক আছে। এবার আপনারা জানেন যে আমি 3.5 বছর বাইরে থেকেও এসছি, প্রায় 3000 গাড়ি স্টেশনে গেছে। এবার মানুষ সোজা কাছে ভোট সবাই তৃণমূলকে দেবে, এটা আমার ব্যক্তিগত মত। আমাকে ভালো লেগেছে, মিটিংটা করেছি আমি। তো থাকতেই পারে, আমি যেহেতু প্রার্থীকে আমি সমর্থন করছি, আমি সমর্থক যে কোনো লোক থাকতেই পারে।